হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু কোনো আমি ডেইলি ব্লগ নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে একটা রান্নার রেসিপি। তা রান্নাটা হচ্ছে, দেখো আমি এখানে লাল লাল করে আলু ভেজে নিচ্ছি বড় বড় করে। তো বুঝতেই পারছো আলুর সাইজ দেখে কী রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, রান্না করছি আমি হচ্ছে খাসির মাংসের একটু পাতলা ঝোল। আর যা গরম পড়েছে, এখন আর এসব রিচ খাবার খেতে ভালো লাগছে না। তাই একটু মন চাইলো চলো একটু খাসির মাংসের পাতলা ঝোলই রান্না করি। তার জন্যই আলুটা ভেজে নিচ্ছি আগে। তো দেখো এখানে আমি কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, টমেটো, কাঁচা লঙ্কা গোটা গোটাই দেবো আমি, যে যেরকম ঝাল পছন্দ করে। আর এখানে আমি খাসির মাংসটা কিন্তু ম্যারিনেট করে রাখা আছে আদা বাটা, রসুন বাটা আর হলুদ গুঁড়ো, নুন, তেল দিয়ে, ঠিক আছে? তো চলো, এদিকে আমার কিন্তু আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এই আলুটা লাল লাল করে ভাজলে কী হবে, আমার সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে না। তো যাই হোক চলো, আলুটা যেহেতু মটন রান্না করছি, আর মটন করলে না সত্যি কথা বলতে আলুটা দেখবে একটু বড় বড় করলেই ভালো লাগে। মটনের যেহেতু পাতলা ঝোল, এর থেকেও বড় আলু কিন্তু করা যায়, কিন্তু যদি সেদ্ধ না হয় বলা যায় না আজকালকার আলুর কথা। তো যাই হোক, আলুটা আমি নুন হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, ঠিক আছে? তো চলো দেখো, আমি কড়াতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি আরেকটু। এই দেখো আলু লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াতে যা তেল ছিল তার মধ্যে আমি আরেকটু তেল দিয়েছি, আর তেলের মধ্যে দেবো হচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। এই তিনটেই ফোড়নে দেবো। ফোড়ন থেকে যখন ভালো একটা সুগন্ধ বেরোবে, তখন দেখো আমি দিয়ে দেবো টমেটো। আমি টমেটো, গোটা টমেটো কেটে রেখে দিয়েছি। আর গোটা টমেটো কেটে রেখেছি কেন বলো তো, ছোটো ছোটো করলে করা যায়। আর টমেটোতে নুন পড়লে তেলে না টমেটো তাড়াতাড়ি মরে যায়, খুব বেশি একটা সময় লাগে না, ওই জন্যই বড় বড় রেখেছি। দেখো টমেটোটা অনেকটাই নরম হয়েছে, এবার আমি খুন্তি দিয়ে মধ্যিখান থেকে ভেঙে দেবো, তাতে করে টমেটোটাও ম্যাশড হয়ে গেল। আর ওই জন্য ছোটো ছোটো করিনি আর কি, কারণ টমেটো খুব একটা বেশি সময় নেয় না তেলে পড়লে। তা যাই হোক, টমেটোটা যেহেতু তেলে একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে। কেন দিলাম টমেটোটা, টমেটোটা তেলে আগে দিলে না মাংসে একটা সুন্দর কালার আসে। চিনি দিলেও হয়, কিন্তু আমি চিনি খুব একটা মাংসে দিই না। কেন বলো তো, যে যার বাড়িতে খাওয়া পছন্দ করে না মাংসের মিষ্টি। যাই হোক, আর যদিও খুব একটা দিলে হয়তো খুব যৎসামান্য 3-4 দানা দিয়ে দিই। আর এটা আমি চিনিটা দিয়েছি তেলে দিইনি, দিয়েছি হচ্ছে মাংসের মধ্যে মাখানোর সময়। আর তার মধ্যে দেখো কেটে রাখা কুচি করে পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু কুচি কুচি করেই কেটেছি, যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো নুন। নুন দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজ নরম হয়ে যায়। নুন দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো লাল লাল করে, যাতে করে পরের মাংসটা যখন দেবো, মাংসের মধ্যে তো আমার আদা রসুন মাখানোই আছে, তাতে করে আর বেশিক্ষণ লাগবে না পেঁয়াজটা গলতে, সেদ্ধ হতে। পেঁয়াজটা খুব ভালো করে তেলের মধ্যে ভাজবো। অনেক সময় দেখা যায় পেঁয়াজ কাঁচা থাকলে না মাংসের গ্রেভিটার মধ্যে একটা থকথকে ভাব চলে আসে, কিন্তু পেঁয়াজ একটু লাল লাল করে নুন দিয়ে ভাজলে দেখবে পেঁয়াজ সেদ্ধ হতে তো খুব একটা বেশি সময় লাগে না, নুন দিলে অটোমেটিক্যালি পেঁয়াজ নরম হয়ে যায়। তো আমি নুনটা দিয়ে দিয়েছি। নুনটা তো দেওয়া তোমাদের সাথে আর শেয়ার করলাম না। দিয়ে দেওয়াতে এবার ভালো করে মজিয়ে মজিয়ে পেঁয়াজটাকে যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে যাব। আর দেখবে যে কোনো জিনিস একটু ভেজে ভেজে রান্না করলে না তার রান্নার স্বাদটাই পুরো পাল্টে যায়। তো পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে হোক, যতক্ষণ না লাল হয়। তার মধ্যে আমি গোটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম, কেন আমি বেটে দিই না খুব একটা। আর এই দেখো মাংসটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আর তার মধ্যে আমি দিয়েছিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালের একটা লঙ্কা, আমি ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করি না, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এতে করে রঙটা খুব ভালো আসে এই আর কি। আর মাংসটাকে একটু ভালো করে কষাচ্ছি, দেখেছো পেঁয়াজটা কিন্তু অলরেডি আমার ভাজা খুব ভালো করে হয়েছে বলে পেঁয়াজটা কিন্তু মাংসের মধ্যে আর গোটা গোটা দেখাচ্ছে না। পেঁয়াজটা একটু মজিয়ে মজিয়ে ভাজলে কী হয় দেখা যায় না। আর পাশের গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি, কেন মাংস মানেই আমি গরম জল, মাংসতে আমি কাঁচা জল দিই না। গরম জল দিলে মাংসের স্বাদটাও দ্বিগুণ হয়। সব রান্নাতেই দেওয়া যায়, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না বলে মাংসে কিন্তু আমি দেবই গরম জল করে, সে চিকেনই হোক বা মটনই হোক, মাংসে একটু গরম জল করলে না মাংসের স্বাদটা বেড়ে যায়। তো চলো এটা কষানো হোক, কষাতে কষাতে যখন তেল একদম ছেড়ে দেবে, যতক্ষণ না কালারটা পুরো একদম কালচে মতন আসবে ততক্ষণ আমি কষিয়ে যাব। আমার কষাতে খুব ভালো লাগে, আর কষিয়ে রান্না করতেও খুব ভালোবাসি আমি। কেন আমি কাঁচা কাঁচা রান্না না আমার খেতে, আমি তো পারবই না, আমার ঘরের লোকও পারবে না।
খেতে। আর দেখবে কষালে মাংস ফাংস একটু কষানোরই জিনিস, যত কষক তত তার মজা। তো কেমন কালারটা আসছে বলো? প্রথমে ছিল একটু সাদা সাদা ভাব, তারপর দেখো আস্তে আস্তে লাল লাল ভাব, এরপরে দেখবে মাংসের কালারটা একটু কালচে হয়ে গেছে। দেখো মাংসের কালারটা, মাংসটা কিন্তু আমার কষানো প্রায় হয়েই গেছে। এবার আমি মাংসটাকে গরম জল দিয়ে ট্রান্সফার করব হচ্ছে কুকারে। পাশেই আমি কুকার কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি আমি। মাংসটা খুব ভালো করে কষিয়েছি। এই দেখো পাশে আমার কুকার বসে গেছে, কুকারটা কিন্তু গরম হচ্ছে। অলরেডি আমি মাংস কিন্তু কুকারে দিয়ে দিয়েছি কিন্তু আমি। দেখো গ্যাসটাকে লাগলাম মিডিয়াম টু লো ফ্লেমে। এবার আমি সিটি পড়বে মাত্র দুটো। মাংসটা খুব ভালো মাংস জানো তো, দুটো সিটিতেই করে যায়, মানে একদম নরম হয়ে যায়, তুলতুলে নরম। প্রেশার কুকারের সিটি থেকে আমি সিটিটা খুলে নিয়েছি দুটো সিটি পর খুলে নিয়ে দেখছো ঝোলটা কীভাবে ফুটছে। এই ঝোলের মধ্যেই আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। নামানোর আগেই গরম মশলার গুঁড়ো দেবো। আর পাত্রে আমি ট্রান্সফার করে নিলাম যে পাত্রে রাখবো। এবার আমি ঘি দিয়ে দেবো এর মধ্যে। হ্যাঁ, মাংসে আমি ঘি দিই নামানোর আগে, সে চিকেনই হোক আর মটনই হোক। তা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন।